আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের 5 নম্বর সৃজনশীলটি। এই সৃজনশীলটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল। তো এই সৃজনশীলটা তোমাদের চতুর্থ অধ্যায়ের সর্বশেষ সৃজনশীল। এই সৃজনশীল আমরা আজকে সহজভাবে সমাধান করার চেষ্টা করব। তো আমরা জানি যে কোনো সৃজনশীল সমাধান করার আগে আমাদের ভালো মতো প্রশ্নগুলো পড়ে নেওয়া উচিত। তো চলুন আমরা সর্বপ্রথম প্রশ্নগুলো পড়ব। প্রথমে আমাদের প্রশ্নে বলা আছে, উপযুক্ত তথ্যাদি হতে মূলধন জাতীয় লেনদেন হলো যে সমস্ত লেনদেন দীর্ঘমেয়াদী সুফল পাওয়া যায়, মানে দীর্ঘমেয়াদী সুযোগ সুবিধা পাওয়া যায় এবং যার আর্থিক পরিমাণ সাধারণত বড় হয় এবং যা ব্যবসায়িক দৈনন্দিন কার্যক্রমের সাথে জড়িত থাকে না, যেটা অনিয়মিত হয়ে থাকে, সে সমস্ত লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন বলা হয়। পরে আমাদের খ প্রশ্ন বলছে, উক্ত ব্যবসায়ী মে মাসের মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করা। আসলে মুনাফা জাতীয় ব্যয় বলতে কি বোঝায়? মুনাফা জাতীয় ব্যয় বলতে হচ্ছে যে একটি ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যে সমস্ত ব্যয় হয় সেগুলোকে বলা হয় মুনাফা জাতীয় ব্যয়। যেমন আমরা বলতে পারি পণ্য ক্রয়, তারপর হচ্ছে যে কর্মচারীর বেতন ভাড়া, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, বিজ্ঞাপন, অপচয়, আমদানি শুল্ক, এই সমস্ত ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। এরপরে আমাদের ঘ নাম্বার প্রশ্ন চেয়েছে, উক্ত ব্যবসায়ীর মে মাসের মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। আমরা জানি যে সমস্ত লেনদেন বা যে সমস্ত প্রাপ্তি বা আয় ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রম থেকে নিয়মিতভাবে অর্জিত হয়, যা স্বল্পমেয়াদী আর্থিক ফলাফলকে পরিবর্তন করে, সেগুলোকে আমরা বলতে পারি মুনাফা জাতীয় আয়। যেমন হচ্ছে যে পণ্য বিক্রি করলে মুনাফা জাতীয় আয় হয়, কমিশন মানে প্রাপ্ত কমিশন মুনাফা জাতীয় আয়, প্রাপ্ত বাট্টা মুনাফা জাতীয় আয়, বিনিয়োগের সুদ পেলে সেটা মুনাফা জাতীয় আয়, প্রাপ্ত ভাড়া মুনাফা জাতীয় আয়। এই সমস্ত লেনদেন যদি ব্যবসা প্রতিষ্ঠানে হয়ে থাকে তাহলে আমরা এগুলোকে বলবো মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয় সাধারণত মানে নিয়মিত হয়ে থাকে ব্যবসায় দৈনন্দিন কার্যক্রম। উদ্দীপকে বলা আছে যে প্রবীর ও সুপ্রিয়া দুই বন্ধু মিলে এগওয়ান ডিপার্টমেন্টাল স্টোর নামে একটি চেইন শপ চালু করেন। উক্ত শপের কিছু সংখ্যক লেনদেন নিচে দেয়া হলো। 2017 মে মাসের 4 তারিখ ধারে পণ্য ক্রয় 50,000 টাকা। আমরা জানি পণ্য ক্রয় করলে মুনাফা জাতীয় ব্যয় হয়, কারণ এটি ব্যবসা প্রতিষ্ঠানের নিয়মিত বা দৈনন্দিন কার্যক্রমের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত থাকে। কারণ একটা প্রতিষ্ঠানে পণ্য ক্রয় করা বিক্রয় করাই তো প্রধান কাজ, তাহলে এটাকে বলতে পারি মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় আমরা পাশে লিখে রাখি জাতীয় ব্যয়, কারণ আমরা পাশে লিখে রাখবো এই জন্য, মানে আমরা যখন প্রশ্নগুলো সমাধান করব তখন হচ্ছে যে দেখে দেখে জাস্ট বসিয়ে দিব। তো এরপর হচ্ছে যে আমাদের মে সাথে বলছে দোকানের সাজসজ্জার পরিবর্তন ব্যয় 1 লক্ষ টাকা। এখন আপনি মনে করেন দোকানের কি সাজসজ্জা বা ডেকোরেশন কি প্রতিদিন পরিবর্তন করা হয় নাকি বছরে কিংবা কয়েক বছর একবার পরিবর্তন করা হয়? নিঃসন্দেহে আমরা বলতে পারি যে সাজসজ্জার পরিবর্তনটা বছরে একবার কিংবা কোনো একটা নির্দিষ্ট বছর মানে কয়েক বছর পরে হয়, যা আমরা বলতে পারি দীর্ঘমেয়াদী। তো দীর্ঘমেয়াদী যদি কোনো লেনদেন হয়ে থাকে সেগুলোকে আমরা বলতে পারি মূলধন জাতীয় লেনদেন। তাহলে এটি একটি মূলধন জাতীয় ব্যয়। তো লিখব মূলধন জাতীয় ব্যয়, মূলধন ব্যয়। আমরা জাতীয়টা লিখলাম না কারণ আমাদের বড় হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে যে মে 10 পণ্য পরিবহন ব্যয়। পণ্য, এখানে তো যন্ত্রপাতি পরিবহন বলে নাই, বলছে পণ্য। পণ্য হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিয়ত ক্রয় বিক্রয় হয়ে থাকে, আনা নেওয়া হয়ে থাকে। তাহলে এটাকেও আমরা বলতে পারি যে সমস্ত লেনদেন দৈনন্দিন বা নিয়মিত কার্যক্রমের সাথে জড়িত, সেটাও মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এটিও মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, জাতীয় ব্যয়। এরপরে বলা আছে পণ্য বিক্রয়। পণ্য বিক্রি করলে মুনাফা জাতীয় আয় হয়। আমরা প্রশ্ন বিশ্লেষণ করার সময় বলেছিলাম ব্যবসায় যে সমস্ত লেনদেন বা যে সমস্ত আয় বা প্রাপ্তি দৈনন্দিন কার্যক্রম হতে পাওয়া যায় এবং হচ্ছে যে আর্থিক ফলাফল পরিবর্তন করে, ব্যবসায়ের দৈনন্দিন আর্থিক ফলাফল পরিবর্তন, যেমন বিক্রি করলে আমাদের মুনাফা জাতীয় আয় হয়, তাহলে আমরা বলতে পারি এটা মুনাফা জাতীয় আয়। এরপর হচ্ছে ভাট্টা প্রদান করলে, যেমন হচ্ছে যে এটা হতে পারে যে কারো কাছ থেকে টাকা আদায় করতে গিয়ে তাকে ভাট্টা প্রদান করছি, অথবা কোনো
পণ্য ক্রয় বিক্রয় করতে গিয়ে বাট্টা প্রদান করছি। তো আমাদের এখানে যে বাট্টাটা লেখা আছে এটা হচ্ছে যে নগদ বাট্টা। এই নগদ বাট্টা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যদি পাওয়া হয় তাহলে আয় হয়, আর যদি দেয়া হয় তাহলে ব্যয় হয়। তার মানে আমাদের এখানে লেখাই আছে বাট্টা প্রদান। তো বাট্টা প্রদান করলে মুনাফা জাতীয় ব্যয় হয়, কারণ ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রমের সাথে এটা জড়িত থাকে। এরপরে হচ্ছে ধারে পণ্য বিক্রয়। ধারে পণ্য বিক্রয় করলেও মুনাফা জাতীয় আয় হয়। আমরা আগে একটি লেনদেন পড়েছি। এখন অনেকে বলতে পারে ধারে বা নগদে করলেও কি আমাদের একই হবে? হ্যাঁ, ব্যয় তো মুনাফা জাতীয়, আয় তো আয় হয়, ব্যয় তো ব্যয় হয়, সেটা ধারে হোক আর হচ্ছে যে নগদে হোক। এরপরে এটা আয়, বিক্রি করলে মুনাফা জাতীয় আয় হয়। এরপরে আমাদের দেওয়া আছে যে দোকানের জন্য ফ্রিজ ক্রয় 35,000 টাকা। তাহলে ফ্রিজ একটা স্থায়ী সম্পদ। কোনো স্থায়ী সম্পদ ক্রয় করলে যে সমস্ত ব্যয় হয় সেটাকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। তাহলে আমরা এটা লিখবো মূলধন জাতীয় ব্যয়, কারণ এটা ফ্রিজ তো প্রতিদিন আর ক্রয় করা হয় না, কারণ ফ্রিজ একটা মূলধন মানে স্থায়ী সম্পদ। তাহলে আমরা বলতে পারি মূলধন জাতীয় ব্যয়। এরপরে আমাদের দেওয়া আছে বিদ্যুৎ বিল পরিশোধ। বিদ্যুৎ বিল পরিশোধ মুনাফা জাতীয় ব্যয়, কারণ ব্যবসায় প্রতি মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। তাহলে এটা মূলধন জাতীয় মুনাফা জাতীয় ব্যয়। এরপরে কমিশন প্রাপ্তি। কোন একটা পণ্য বিক্রি করছে বা কোনো খাত থেকে সে কমিশন পাইছে, তাহলে কমিশন পাইলেও মুনাফা জাতীয় আয় হয়, মুনাফা জাতীয় আয়। এরপরে আমাদের মে 30 তারিখে বলা আছে লভ্যাংশ প্রাপ্তি 2000 টাকা। তো লভ্যাংশ সে কোথাও বিনিয়োগ করছে, সেখান থেকে লভ্যাংশ পাইছে। তো লভ্যাংশ পাইলে সেটা হয় কি মুনাফা জাতীয় আয়, তাইলে এটাও মুনাফা জাতীয় আয়। এ ছিল আমাদের প্রশ্ন বিশ্লেষণ। প্রশ্ন বিশ্লেষণ করে আমরা পাশে দিয়ে কোন লেনদেন কোন জাতীয় হয় সেটা আমরা লিখে ফেলছি। এখন আমরা শুধু মানে প্রত্যেকটা প্রশ্ন সমাধান করব, আর সমাধান করতে গিয়ে আমাদের উদ্দীপক থেকে দেখে দেখে লিখে ফেলবো। এজন্য হচ্ছে যে আমরা আগে প্রশ্ন পড়বো, দেন হচ্ছে আমরা উদ্দীপক পড়বো। উদ্দীপক পড়ে আমরা খুঁজবো যে এই লেনদেনটা কোন প্রশ্নের সাথে সামঞ্জস্য আছে, কোন প্রশ্নের সাথে মিল আছে, সেই জিনিসগুলো আমরা পাশে দিয়ে লিখে রাখবো। তো আমরা সেটাই করছি। তো চলুন এবার আমরা হচ্ছে যে প্রত্যেকটা প্রশ্ন ধারাবাহিকভাবে সলভ করব। প্রথম হচ্ছে যে ক প্রশ্ন। তো আমাদের ক প্রশ্নের জন্য চক আঁকা শেষ। বলছে মূলধন জাতীয় লেনদেনের পরিমাণ নির্ণয় করো। তো আমরা প্রশ্নের ভিতরে উদ্দীপকে আমরা বিশ্লেষণ করে পেলাম মূলধন জাতীয় লেনদেন হচ্ছে যে 7 তারিখ সাজসজ্জা পরিবর্তন ব্যয় 1 লক্ষ টাকা। তাহলে 7 তারিখটা হচ্ছে যে মূলধন জাতীয় ব্যয়। এরপরে মূলধন জাতীয় লেনদেন। এরপরে পেয়েছি হচ্ছে যে 20 তারিখ, যেটাকে বলা হয় যে দোকানের জন্য ফ্রিজ ক্রয় 35,000 টাকা। এটাও মূলধন জাতীয় লেনদেন। তাহলে 7 আর 20 হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। চলুন আমরা লিখে ফেলি। এরপর লিখব তারিখ, বিবরণ, টাকা। আমাদের তারিখ হচ্ছে 2017 মে 7। দোকানে সাজসজ্জা পরিবর্তন ব্যয়, তাই লিখতে পারি সাজসজ্জা পরিবর্তন ব্যয়। সাজসজ্জা পরিবর্তন ব্যয় হচ্ছে যে 1 লক্ষ টাকা। এরপর হচ্ছে যে মে 10 তারিখ। মে 10 তারিখ হচ্ছে যে ফ্রিজ ক্রয়, দোকানের জন্য ফ্রিজ ক্রয়। ফ্রিজ একটি স্থায়ী সম্পদ, তাই এটা মূলধন জাতীয় লেনদেন। ফ্রিজ ক্রয় 45,000 টাকা। তো টোটাল আমাদের মূলধন জাতীয় লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1,45,000 টাকা। তো আমরা লিখতে পারি সুতরাং মূলধন জাতীয় লেনদেন সমান 1,45,000 টাকা। তো আমাদের খ প্রশ্ন বলছে মে মাসের মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো আমরা প্রথমে লিখব তারিখ, বিবরণ, টাকা,
টাকা। তো আমরা উদ্দীপক বিশ্লেষণ করে আমরা কোন কোন তারিখ পেয়েছি যেটাকে বলা হয়েছে মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা পেয়েছি যে 4 তারিখ হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, যেখানে লেখা আছে ধারে পণ্য ক্রয় 50,000 টাকা। এরপরে 10 তারিখ হচ্ছে যে মুনাফা জাতীয় ব্যয়, যেখানে লেখা আছে পণ্য পরিবহন ব্যয়। এরপরে 15 তারিখ হচ্ছে যে বাট্টা প্রদান 7,700 টাকা, যেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এরপর হচ্ছে বিদ্যুৎ বিল পরিশোধ, যেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা 4টা লেনদেন পেয়েছি। এক হচ্ছে 4, এরপরে মে 10, মে 15, মে 22 তারিখ, এগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তো চলুন আমরা এখন সমাধান করি। 2017 মে 4 বলা আছে যে ধারে পণ্য ক্রয় 50,000 টাকা। এরপর হচ্ছে যে মে 10 তারিখ হচ্ছে যে পণ্য পরিবহন ব্যয় পণ্য পরিবহন ব্যয় আছে আমাদের 1500 টাকা। এরপরে আমাদের 15 তারিখ মে 15 বাট্টা প্রদান, এটাও মুনাফা জাতীয় ব্যয়। কত টাকা? 700 টাকা বাট্টা প্রদান করা হয়েছে। এরপর হচ্ছে মে মাসের 22 তারিখ, বিদ্যুৎ বিল পরিশোধ, বিদ্যুৎ বিল পরিশোধ হচ্ছে 1200 টাকা। শেষ। আমাদের 4টা লেনদেন ছিল মোট মুনাফা জাতীয় ব্যয়। এই 4টা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এখন আমরা যোগ করে যা আসবে তা হচ্ছে মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ 53,400 টাকা। তো বলতে পারি সুতরাং মুনাফা জাতীয় ব্যয় সমান 53,400 টাকা। তো আমাদের ঘ প্রশ্নে বলা আছে যে মে মাসে মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। তো হচ্ছে যে আমরা একটা চক আঁকছি, সেটা হচ্ছে তারিখ, বিবরণ, টাকা। তো আমরা উদ্দীপক বিশ্লেষণ করে যে লেনদেনগুলো পেয়েছি মুনাফা জাতীয় আয়, সেগুলো এখন আমরা চিহ্নিতকরণ করব। তো আমাদের 12 তারিখ, মে মাসের 12 তারিখ হচ্ছে যে মুনাফা জাতীয় আয়, মানে পণ্য বিক্রয় করলে মুনাফা জাতীয় আয় হয়। এরপরে 16 তারিখ ধারে পণ্য বিক্রয়, তাও মুনাফা জাতীয় আয়। এরপরে মে 25 তারিখ কমিশন প্রাপ্তি, এটিও মুনাফা জাতীয় আয়। এরপরে লভ্যাংশ প্রাপ্তি 30 তারিখে, মে মাসে 30 তারিখে লভ্যাংশ প্রাপ্তি 2000 টাকা, এটিও মুনাফা জাতীয় আয়। তো আমরা মুনাফা জাতীয় আয় পেয়েছি 4টি। এক হচ্ছে যে মে মাসের 12 তারিখ, মে মাসের 16 তারিখ, মে মাসের 25 তারিখ, মে মাসের 30 তারিখ। চলুন এগুলো আমরা লিখে ফেলি। 2017 মে 12, মে মাসে 12 হচ্ছে যে পণ্য বিক্রয় করা হয়েছে 18,000 টাকা মে মাসের 12 তারিখে। এরপরে মে মাসের 16 তারিখে আমাদের ধারে পণ্য বিক্রয় মে মাসে ছিল 22,000 টাকা। এরপর হচ্ছে মে মাসে 25 তারিখ হচ্ছে যে কমিশন প্রাপ্তি হচ্ছে 3,000 টাকা। এরপরে আমাদের মে মাসের 30 তারিখে লভ্যাংশ প্রাপ্তি 2,000 টাকা। এখন আমরা টোটাল যোগ করব।
টোটাল যোগ করলে 18,000 আর 22,000 40,000, 40,000 আর 3,000 43, 43,000 আর 2,000, টোটাল হচ্ছে যে 45,000 টাকা। তাহলে আমাদের মুনাফা জাতীয় আয়ের পরিমাণ ছিল 45,000 টাকা। সুতরাং মুনাফা জাতীয় আয় আয় সমান সমান 45,000 টাকা।